বিশ্বজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্রবিন্দু। গত ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে, সেই রণক্ষেত্রে আজ শান্তির নিশান উঠছে। কিন্তু আমেরিকার জন্য এই শান্তি কি আদৌ কোনো বিজয়, নাকি এক বিশাল পরাজয়ের গ্লানি? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে যখন সোমবার শান্তি চুক্তির ঘোষণা এলো, তখন পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। মনে পড়ে সেই দিনটির কথা, যখন ট্রাম্প গর্জে উঠেছিলেন আর ভেবেছিলেন খামেনির মৃত্যুতেই শেষ হয়ে যাবে ইরানের দম্ভ। কিন্তু ৩.৫ মাস আগের সেই আস্ফালন আজ এক দারুণ বাস্তবতায় গিয়ে ঠেকেছে। বলা হচ্ছে এই চুক্তি কোনো সাধারণ সমঝোতা নয়, বরং এটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক ঐতিহাসিক লজ্জার দলিল। ট্রাম্প প্রশাসন যে ইরানকে একদিন নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিল, আজ তারাই যেন হাঁটু গেড়ে বসেছে ইরানের সেই অজেয় জেদের সামনে। মার্কিন কংগ্রেসম্যান সেথ মোল্টনের ভাষায়, এটি আসলে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আত্মসমর্পণের সনদ ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটনের করিডোরে এখন কান পাতলে শোনা যাচ্ছে শুধু আক্ষেপ আর সমালোচনার সুর। চুক্তির ধারাগুলো যখন সামনে এলো, তখন অবাক বিশ্ব তাকিয়ে রইল। কি অদ্ভুত এই বিনিময়! আমেরিকা শুধু তাদের জব্দ করা সম্পদ ফিরিয়েই দিচ্ছে না, বরং ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন বাহিনীকে এখন মধ্যপ্রাচ্যের মাটি থেকে নিজেদের গুটিয়ে নিতে হচ্ছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের ক্ষত সারিয়ে তুলতে ইরানকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও যোগ করতে হয়েছে এই চুক্তিতে। বিজয় কি কখনো পরাজিতকে এভাবে অর্থ দেয়? এই প্রশ্নই আজ তাড়া করছে মার্কিন নীতি নির্ধারকদের। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র পেল কি? শুধু কিছু অস্পষ্ট প্রতিশ্রুতি। ইরান কথা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না এবং হরমুজ প্রণালীর পথ খুলে দেবে। অথচ ইরান তো বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক লক্ষ্য সবসময়ই শান্তিপূর্ণ। যে শর্ত ইরান যুদ্ধের আগেও মেনে নিতে রাজি ছিল, সেই একই শর্তকে এখন শান্তি চুক্তির মূল ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে ট্রাম্প সরকার নিজের পিঠ চাপড়াচ্ছে। একে কি সাফল্য বলা যায়, নাকি এটি নিজের দেশের মানুষের চোখের সামনে ধুলো দেওয়ার এক মরিয়া চেষ্টা? এই যুদ্ধ এবং শান্তি চুক্তির পুরো প্রক্রিয়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে, তা হল নেতানিয়াহু ও ট্রাম্পের ভাঙন ধরা সম্পর্কের উপাখ্যান। এক সময়ের ঘনিষ্ঠ এই দুই মিত্র এখন একে অপরের মুখোমুখি। ট্রাম্প যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার লেবাননে হামলা চালিয়ে এই প্রক্রিয়াকে ব্যর্থ করতে চেয়েছেন। ট্রাম্পের ধৈর্যের বাঁধ এতটাই ভেঙেছিল যে তিনি খোদ নেতানিয়াহুকে পাগল ও বিচার বিবেচনাহীন আখ্যা দিতেও দ্বিধা করেননি। আরব দেশগুলোর অবস্থাও আজ বড়ই করুণ। নিরাপত্তার আশায় তারা যে মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল, সেই উপস্থিতি আজ তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রত্যাঘাতে আরবদের অর্থনীতি আজ টালমাটাল। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেই পুরনো দাপট আর সেই আধিপত্য সবই যেন ধুলোয় মিশে গেছে। হরমুজ প্রণালীর দখল ধরে রাখা তো দূরের কথা, সেখানে নিজেদের অবস্থান ধরে রাখাই এখন আমেরিকার জন্য এক কঠিন পরীক্ষা। রাজনীতির এই রঙ্গমঞ্চে দিন শেষে যা দেখা যাচ্ছে তা হল যুক্তরাষ্ট্রের মুখ রক্ষার এক করুণ আপ্রাণ চেষ্টা। বিশ্ব রাজনীতির আঙিনায় ক্রমাগত বিব্রতকর পরিস্থিতিতে পড়ার হাত থেকে বাঁচতেই ট্রাম্প প্রশাসন এই তড়িঘড়ি চুক্তিতে আবদ্ধ হয়েছে। একদিকে লেজ গুটিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, অন্যদিকে পারমাণবিক অস্ত্র না বানানোর এক সাজানো প্রতিশ্রুতি। এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে এই শান্তি চুক্তি। এটি কেবল একটি স্বাক্ষর নয়, বরং এক পরাশক্তির ব্যাকফুটে চলে যাওয়ার অমোঘ দলিল। এই শান্তি চুক্তি আদতে কোনো নতুন দিগন্তের উন্মোচন করছে না, বরং এটি তুলে ধরছে মার্কিন পররাষ্ট্রনীতির এক ভয়াবহ ব্যর্থতাকে। ইরান আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা কেবল ট্রাম্পের আস্ফালনের পরাজয় নয়, বরং এক নতুন মেরুকরণের সংকেত। ইতিহাসের পাতায় এই সোমবারটি লেখা থাকবে সেই দিন হিসেবে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি বাধ্য হয়েছিল তাদেরই তৈরি করা জালে বন্দী হয়ে হার স্বীকার করতে।